কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি। অঙ্কে আমরা ছোটবেলায় এই এককের গুণিতকগুলো অনেকবার শুনেছি, মুখস্থ করেছি, ছন্দ মিলিয়ে পড়ার মনে রাখার চেষ্টা করেছি। এখন আমরা এসএসসি লেভেলে আছি, তো আমাদের এখন কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি এর পাশাপাশি আমাদের শিখতে হবে এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। অর্থাৎ আমাদের এককের গুণিতকগুলো আরও উপরের দিকে এবং নিচের দিকে কিছুটা বেড়ে গিয়েছে। যখনই আমরা আমাদের এসএসসি লেভেলের ফিজিক্স বইটা অর্থাৎ পদার্থবিজ্ঞান বইটা আমরা খুলি, প্রথম অধ্যায়ে আমাদের একটা টপিকস আছে, সেই টপিকসটার নাম হলো এককের গুণিতক। তো আমরা ছোটবেলায় যেমন এই যে মিটার এককের থেকে বড়, আরো বড় এভাবে করে যে বিভিন্ন আমরা গুণিতকগুলো শিখেছি, এখন এসএসসি লেভেলে এসে সেই গুণিতকগুলো অর্থাৎ যে 60টা গুণিতক ছিল সেই 60টা গুণিতক আরো অনেক বৃদ্ধি পেয়েছে। কিলো এর উপরের দিকে বৃদ্ধি পেয়েছে 5টা এবং মিলি এর নিচের দিকে আরো 5টা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখানে 5 5 10 আর 7 মোটমাট 17টা এককের গুণিতক আমাদের এখন এসএসসি লেভেলে শিখতে হবে। তো এখন এইখান থেকে প্রায় সময় একটা এমসিকিউ আসে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন সৃজনশীল প্রশ্নের মধ্যেও এককগুলো ট্রান্সফার করতে হয়। তো সেক্ষেত্রে এই এককের গুণিতক পার্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ছোটবেলায় আমরা কিলো হেক্টর ডেকা মি ডেসি সেন্টি মিলি এই যে এককের গুণিতকগুলো আছে এগুলো মনে রাখার জন্য আমাদের স্যাররা ছোটবেলায় আমাদেরকে একটা ছন্দ শিখিয়ে দিয়েছিল, কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তো প্রথম যখন আমরা এই এককের গুণিতকগুলো মনে রাখতে পারতাম না, তখন আমাদের এই ছন্দটা অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি উপকারী হয়েছিল। তো একইভাবে এসএসসি লেভেলে যে আরও 5 5 10টা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মোটমাট এখন 17টা হয়েছে, এই 17টা একক আমাদের প্রথম মুখস্থ করতে একটু কষ্ট হবে। যেমন আমি কিন্তু খুব ইজিলি কিন্তু এটা বলে ফেলতে পারবো, যেমন এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। অর্থাৎ আমি কিন্তু খুব ইজি বলে ফেলতে পারলাম, তোমরাও খুব ইজি বলতে পারবা, কিন্তু শুরুর দিকে মুখস্থ করতে গিয়ে হয়তো এককের গুণিতকগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা ছন্দ এনেছি। এই যে কিলো থেকে মিলি পর্যন্ত, অর্থাৎ ছোটবেলায় যে ছন্দটা ছিল সেই ছন্দটার সাথে মিলিয়ে আমরা আরো একটা ছন্দ এনেছি। তো দেখো, কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এখানে কিলো ছিল কিলাইয়া, এইভাবে করে মিলি থেকে মিলিবে পর্যন্ত। তো এখন কিলোর উপরের যেগুলো আছে এক্সা পেটা টেরা গিগা মেগা, এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে আমি এখানে লিখেছি এখন পুরো টেররিস্টে গেছে ভরে। এখন পুরো টেররিস্টে গেছে ভরে, মোরা কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, মারতে না পারিলে ফেম আসবে না। ফেম অর্থাৎ খ্যাতি আসবে না। অর্থাৎ তোমাদের যে এককগুলো আছে এসএসসি লেভেলের, এই এককের গণিতকগুলো আমাদের মনে রাখার জন্য এই ছন্দটা মনে রাখতে পারো। এক্সা অর্থাৎ এখন, পেটা পুরো, টেরা টেররিস্ট, গিগা গেছে ভরে, মেগা মোরা, আর এখান থেকে কিলো হেক্টো থেকে মিলি পর্যন্ত একই রকম। তারপর মাইক্রো থেকে মারতে, ন্যানো থেকে না, পিকো থেকে পারিলে, ফেমটো থেকে ফেম, এটো থেকে আসবে না। অর্থাৎ এখন পুরো টেররিস্টে গেছে ভরে, মোরা কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, মারতে না পারিলে ফেম আসবে না। অর্থাৎ এক্সা পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো ডেকা মি ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো পিকো ফেমটো এটো। আর তোমাদের জন্য স্মরণীয় বিষয় হলো যে এই গুণিতকগুলো ছাড়াও কিন্তু আরো অনেক গুণিতক আছে, কিন্তু যেটা তোমাদের এসএসসি লেভেলের প্রয়োজন নেই। তোমাদের এসএসসি লেভেলের জন্য অবশ্যই কিন্তু এই 17টা এককের গণিতক কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাথে এখন একটু বলো যে এখন পুরো টেররিস্টটা গেছে ভরে। অর্থাৎ এই যে ডাকাতরা কিন্তু এক প্রকার টেররিস্ট, তারা মানে সন্ত্রাস পন্থায় তারা কি করে, মানুষের টাকা পয়সা নিয়ে যায়। ঠিক আছে, তো এই জন্য তাদেরকে আমাদের মারতে হবে। তো এখন আমরা কি ডেভেলপ যে এখন পুরো
টেরোরিস্টে গেছে ভরে, মোরা কিলাইয়া হ্যাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, মারতে না পারিলে ফেম আসবে না। তো এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এবং এখান থেকে সর্বপ্রথম আগে এককগুলো কন্টিনিউয়াস নিজে নিজে পড়ার চেষ্টা করবা। সবচেয়ে বড় এককটা হলো এক্সা, তারপর এক্সার থেকে সিরিয়াল বাই পড়বা, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা, তারপরে একবারে শেষ পর্যন্ত এটা পর্যন্ত পড়বা। ঠিক আছে? তো এই ছন্দটা একটু মনে রাখবা। এই ছন্দটা একটা গল্পের মতো, যে আমাদের অবশ্যই ডাকাতকে মারতে হবে। পুরো ডাকাতে ভরে গেছে। কয়দিন আগে আমরা দেখেছিলাম যে আমাদের বাংলাদেশের বিভিন্ন এলাকায় ডাকাতের উপদ্রব ছিল, যদি আমরা অনেক প্রতিরোধ করেছি, যার কারণে আমাদের শান্তি এসেছে। আর যদি মারতে না পারে তাহলে আসলে আমাদের যে খ্যাতি আমাদের আসবে না। ঠিক আছে? তাহলে আমার সাথে সাথে একটু ট্রাই করো বলার জন্য। এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা। আবার বলছি, এক্সা, পেটা, টেরা, গিগা, মেগা। কিলো, হেক্টর, ডেকামি, ডেসি, সেন্টি, মিলি, এটা সবাই পারো আশা করি। তারপর মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। আচ্ছা, এখন আমরা একটু হিসেবগুলো দেখে নেই। আমরা এখান থেকে স্ক্রিনশটটা তোমরা দিয়ে রাখো। এখন হিসেবগুলো আমরা একটু দেখে নেই। আমরা কিন্তু ছোটবেলায় দেখেছি যে কিলো থেকে যেই আমাদের মিলি পর্যন্ত আছে, এগুলো কিন্তু আমাদের 10 করে বের। এখন মিটার যদি 1 হয়, মিটার যদি 1 হয়, তাহলে ডেকা হবে 1/10, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। আমরা জানি উপরের দিকে উঠলে ভাগ হয় এবং নিচের দিকে নামলে গুণ হয়, কারণ যত নিচের দিকে যাবে একক তত ছোট। তাহলে বড় একটা জিনিস টুকরা করলে অনেকগুলো বেশি টুকরো হবে, আর ছোট একটা জিনিসকে যদি বড় বানাতে চাই তাহলে কিন্তু সেটা বড় হবে না, বরং এই যে ভগ্নাংশ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে মিটার হলো 1, তাহলে মিটার থেকে 1 ঘর উপরে উঠেছে, এই জন্য 1/10। আর মিটার থেকে 2 ঘর উপরে উঠলে হবে 1/100। আর মিটার থেকে 1, 2, 3 ঘর উপরে উঠলে হবে 1/1000। ঠিক আছে? এইভাবে আমরা ছোটবেলায় করেছি। মিটার থেকে যদি ডেসিতে নিতে চাই, অর্থাৎ নিচে যদি নামতে চাই, তাহলে 1 ঘর নামলে হবে 10, আর 2 ঘর নামলে হবে 100, অর্থাৎ 10 দিয়ে আরো গুণ হবে, আর 3 ঘর নামলে হয় 1000। তো এখন আমরা যেহেতু ফিজিক্স পড়তেছি, ফিজিক্সে আসলে শুধু অল্প কয়েকটা একক না, আরো অনেক বেশি বেশি হিসাব আমাদের করতে হবে। ঠিক আছে? তো হিসাব করার জন্য আমাদের 10 টু দি পাওয়ার দিতে হবে। যেমন এখানে 1 আছে, আর এই ডিসিতে আমরা 10 কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে 1 এর সাথে 10 টু দি পাওয়ার 1 গুণ করতে পারি। আর 100 মানে 10 টু দি পাওয়ার 2, অর্থাৎ 1 ইনটু 10 টু দি পাওয়ার 2। আচ্ছা, 1000 মানে হলো 10 টু দি 10 কিউব, তাহলে 10 কিউব, 1 ইনটু 10 কিউব। আচ্ছা, এটাকে কি লেখা যায় ভাইয়া? এটাকে লেখা যায় ইনভার্স 1, অর্থাৎ যেহেতু নিচে ভাগ অবস্থায় আছে এইজন্য ইনভার্স 1 হিসেবে লেখা যায়। তাহলে এটা কি লেখা যায়? 1 ইনটু 10 টু দি পাওয়ার -1। আর এখানে যেহেতু 100 আছে, এটাকে লেখা যায় 1 ইনটু 10 টু দি পাওয়ার -2। আর এটাকে লেখা যায় 1 ইনটু 10 টু দি পাওয়ার -3। ওকে? তো এটা তো আমাদের ছোটবেলায় ছিল, এখন আমরা একটু ভিন্নভাবে লেখা শিখলাম। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এখানে একটু মজার বিষয়, যে কিলোর থেকে মিলি পর্যন্ত সবগুলো 10, অর্থাৎ 10 করে বেড়েছে অথবা কমেছে। কিন্তু এর পরের যে এককগুলো আছে সেই এককগুলো কিন্তু 1000 করে বাড়বে অথবা কমবে। কি বলেছে ভাইয়া? কিলোর থেকে মিলি এই কয়টা একক ছিল 10 করে বাড়ছে অথবা কমছে, কিন্তু এই কিলোর থেকে মিলির বাইরে যখন আমরা আসবো, অর্থাৎ ফিজিক্সের আমাদের এককগুলো করব, তখন কিন্তু 1000। আর 1000 মানে 10 কিউব, অর্থাৎ 10 কিউব করে বাড়বে অথবা কমবে। তাহলে এখানে 10 টু দি পাওয়ার -3 ছিল, হওয়ার কথা ছিল 10 টু দি পাওয়ার -4, কারণ এখানে এই যে 10 করে বাড়লে 10 টু দি পাওয়ার -3 থেকে 10 টু দি পাওয়ার -4 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে যাবে ভাইয়া কি 3 ঘর, অর্থাৎ 1000 করে হওয়ার কারণে 3 ঘর হবে। তাহলে -3 হলে -6 হবে। হ্যাঁ,
আবার প্রত্যেকটা এইভাবে কি হবে 1000 1000 অর্থাৎ 10 কিউব করে এক্সচেঞ্জ হবে। তাহলে উপরের দিকে উঠলে ভাগ হয় ভাইয়া, এই জন্য 10 টু দি পাওয়ার -9 1 ইন্টু 10 টু দি পাওয়ার -12, তারপর আছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার -50 আর 1 ইন্টু 10 টু দি পাওয়ার -8। ওকে, আচ্ছা, আর এইখানেও মাইক্রো ন্যানো 1 ইন্টু 10 কিউব, এখানে হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 6, আর এটা হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তারপরে এটা কি হবে, পিকো হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 12, তারপর কি হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 15, আর এখানে হবে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 18। কেন হলো ভাইয়া? কারণ হলো যে আমরা ছোটবেলায় পড়েছি 10 10 10 10 করে, আর এখন যেগুলো আমাদের আসবে সেগুলো হবে 1000, অর্থাৎ 10 কিউব করে, মানে 3 করে বাড়বে অথবা কমবে। এই বিষয়টা খুবই লক্ষণীয় বিষয়, 3 করে বাড়বে অথবা কমবে। তাহলে 1 মিটারে হলো কত গিগামিটার? 1 মিটারে হলো 1 ইন্টু 10 টু দি পাওয়ার -9 গিগামিটার। আবার 1 মিটারে কত এটোমিটার? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 18 এটোমিটার। ঠিক আছে, তো এখানে যদি আমরা এই এককগুলো মুখস্থ করতে পারি তাহলে খুব সহজেই আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের এই এককের গুণিতকগুলোর ট্রান্সফার শিখে যাব। আর এখান থেকে প্রায় সময়ই এমসিকিউ হিসাবে 1 নম্বর থাকে। তোমাদের আজকের ক্লাসটা যদি ভালো করে দেখো ইনশাআল্লাহ তোমরা এই 1 নম্বরের জন্য প্রিপারেশন নিতে পারবা। তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।